এই খানা করে চ্যাক কাটা এই রেওয়াজটা, এই সিস্টেমটা তুলুন। এই মৃত্যুর পরে এই কুলখানি ছোলা পরিয়ে খানা করা, এগুলো বন্ধ করুন। আর এই খানাগুলো তো বড় লোকদের খাওয়াই যাবে না, যাদের জাকাত ফরজ, এই খানা তাদের খাওয়াই যাবে না। কি বললাম? যাদের জাকাত ফরজ, এই খানা তাদের খাওয়াই যাবে না। ওটা এতিম মিসকিন গরিব যারা সৎকা খাবে, ওই খানাগুলো তারা খাবে। কারা খাবে? এখন তাকে যখন খাওয়াচ্ছে, দোষ তো তার না, যে খাওয়াচ্ছে দোষ তার। হ্যাঁ, আত্মীয় হিসাবে খাওয়ার সওয়াব পাওয়া যাবে, কিন্তু যে উদ্দেশ্যে আপনি খানা করেছেন গরিবকে খাওয়ালে সওয়াব পাওয়া যাবে, ওটা বড় লোককে খাওয়ালে ও সওয়াব পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের অনেক সময় অনেক মসজিদে এই সিন্নি টিন্নি দেয় জুম্মার দিনে, এদিকে আছে এই বাতাসা হোক মিষ্টি হোক, একদম হাত পেতে দিল। আপনি খাবেন না, আপনার বাড়ির ছেলে তো হাত পেতে নিচ্ছে, কোনো বড় লোকের বেটা ওই সিন্নি নেবে না। ওটা অনেক সময় মানতের হয়। কিসের বললাম? এটা কিসের হয় জোরে বলেন? আর মানতের জিনিস ওইভাবে মসজিদে চলে না, ওইভাবে মসজিদে চলবে না। আর এই সিন্নি বাতাসা যাই হোক, যার জন্যে জাকাত নেওয়া জায়েজ নাই, সদকা নেওয়া জায়েজ নাই, এই ব্যক্তি ওই সিন্নি ওই মিষ্টি খাবে। মনে থাকবে এগুলো? হ্যাঁ, এগুলো করবেন। আর এই চ্যাক কাটার খানা হবে না। কারা কারা পারবো ইনশাল্লাহ? হাত তুলি তো। যার বাড়িতে আপনার খতনা হবে কিন্তু কোনো খানা হবে না, হাত তুলেন দেখি কোনগুলো আছে। হাতগুলো তোলে। আর যেগুলো তুলছেন আমার হচ্ছে খাবার ধান্দা আছে নাকি? আল্লাহ কবুল করুক, আমিন। আকিকা করেন? আকিকা করেন? আকিকা করেন তো? কয়দিনে আকিকা কয়দিনে করেন? আকিকার আগে একটা কাজ আছে, তাহনিক করা। তাহনিক কার কার বাচ্চাদের করেছেন? এই জন্যই তো এদের জুবানের অবস্থা এরকম। এরা গালে ভাত বোঝে, গালে ক্ষীর বোঝে, ভুজন করা। বলছে আমার ছেলের 6 মাস বয়স হয়েছে, চলো খালামা। বলে কি হবে? বলে গালে ভাত দেব। গালে ভাত হয়? কি ভুজনো বলে? ভাত ভুজনো। আল্লাহর ফেরেশতা বলছে ঠুকা ভুজনো দেবো। আয় কোথায় পেয়েছেন? এদিকে হয়তো গালে ভাত, ভাত ভুজনো। এই ভুজনো শব্দটা তো হিন্দু ভাইদের। কাদের? হ্যাঁ, হিন্দু ভাইদের। তাহলে আমাদের সমাজে এই গালে ভাত দেওয়ার সিস্টেমগুলো চালু করেছে যারা, সব মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সব সেই জাতীয় অনুসরণ করে তারা। আর তাদের হাসর তাদের সাথেই হবে যাদের অনুসরণ অনুকরণ তারা করে। তাহলে এগুলো চলবে? জোরে বলেন। এরপর আসেন বিয়ে বাড়িতে গায়ে হলুদ। বিয়ে বাড়িতে গায়ে হলুদ নদিয়ায় তো চলে না। জোরে বলেন। কারা করে? নির্লজ্জপনার একটা সীমা আছে তো। নির্লজ্জপনার সীমা আছে তো। এবার আমার প্রথমের কথায় ফিরে যান। এখানেই স্টপ করলাম। আমি প্রথমেই বলেছিলাম, যার জীবিত অবস্থায় ইসলামের নীতি ভালো লাগবে না, মরার পরে জানাজা কাফন দাফন ইসলামের নীতি কেন নেওয়া হবে? জন্মদিন পালন করা কি? জোরে বলেন। মানে যারা, তারা কারা? হারামটা আমার বাপের ডায়েরি থেকে নয়। হারাম ঘোষণা করেন কে? আল্লাহ। হারাম ঘোষণা করেন কে? আল্লাহ। জন্মদিন পালন করেন যারা, এই গালে খাবার, গালে ক্ষীর, এই অনুষ্ঠানগুলো করেন যারা, আবার বিবাহের সময় আমরা দেখি লগ্ন, বুড়ো ভাত, বউ ভাত, কত রকমের ভাত হয় রে। আমরা জানি পোলাও ভাত, আমরা জানি বিরিয়ানি ভাত, আমরা জানি সাদা ভাত, বলে বুড়ো ভাত। বুড়ো ভাত মানে
বলে যাদের বিয়ে হয়নি, বিয়ে হব ঠিক হয়ে গেছে, ওদেরকে দাওয়াত করে যেগুলো খায় সব আই বুড়ো ভাত। আমরা তাহলে আই বুড়ো, ছেলে যখন বয়স হয় তাকে বলে বুড়ো, আর মেয়ে যখন বয়স হয় তখন বলে বুড়ি। তাহলে মেয়েদের জন্য আই বুড়ো না কি বলবে? আই বুড়ি। কথা বলে না, যুক্তি আছে না নাই? মেয়েদের বেলায় বলবি কেন আই বুড়ো ভাত, মেয়েদের বেলায় বলা রাখবে আই বুড়ি খানা। এরপর আপনার গায়ে হলুদ, এই গায়ে হলুদ গুলো দেয় কারা? শাড়ির যদি বিয়ে হয় বুনাইরাও সুযোগে হাত ফিরিয়ে এলায়, নির্লজ্জ বেহায়া, লজ্জা লাগে না? দেওরের যদি বিয়ে হয় ভাবিরাও হাত চালিয়ে দেয়। দেওর, আমরা বলি দেওর, আসল এর নাম হলো দেবর, আর এর অরিজিনাল হলো দ্বিতীয় বর। আরে আপনি ডিকশনারি খুলুন না, আসল এ হচ্ছে দেবরটা হলো দেবর, এটা হচ্ছে হিন্দু শাস্ত্রের ভাষা দেবর। দেবরটা যদি ব্যাখ্যা করতে যান আসলে হচ্ছে দ্বিতীয় বর। বলেন আসলে হলো দ্বিতীয় বর। দ্বিতীয় বর মানে কি? বর মানে হলো মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, পেশ ইমাম, আমার দিকে তাকান, পেশ ইমাম, সানি ইমাম। পেশ ইমাম না থাকলে কাজ চালাবে কে? সানি ইমাম। মুখ্যমন্ত্রী না থাকলে উপমুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী না থাকলে উপপ্রধানমন্ত্রী। দেবর দ্বিতীয় বর, মানে প্রথম বর যদি না থাকে কাজ চালাবে দ্বিতীয় বর। ডাক্তারখানা নিয়ে যাবে কে? বলেন বলেন। হ্যাঁ, তেল মালিশ করে দেবে কে? শ্বশুর বাড়ি নিয়ে যাবে কে? এই দ্বিতীয় বরের পাল্লায় ফেলতে 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 কত কীর্তি যে কত জায়গায় ঘটে গেছে, একবার খবর নিয়ে নাও। এইগুলো কোনে যারা, এবার হাদিসের ভাষায় বলা হয়েছে এই দেবর। দেবর মানে হলো, এর হাদিসের ভাষায় হলো একটা নাম, নট দেবর, এটা হলো আসলে কবর। বলেন নট দেবর, আসলে হলো কবর। হ্যাঁ, হাদিসের ভাষায় বলা হয়েছে কবর, অর্থাৎ দেবর আর কবর। কবরকে যেমন ভয় করো, দেবরকে তেমনি। আর আমাদের সবাই দেবরকে উন্মুক্ত করেছে। কি করেছে? জোরে বলেন। উন্মুক্ত করে দিয়েছে। বউ ভাত এই বিয়ের আগে লগন হয়, জোরে বলেন। শরীয়তে জায়েজ নাই, জায়েজ নাই। বিবাহের শরীর দলিলে বিবাহ সংক্রান্তের উপরে আমি একটা কিতাব লিখেছি প্রায় 500 পৃষ্ঠার উপরে, বিয়ে শাদী নাকি জাতির বরবাদী। এ সংক্রান্তগুলো সব উল্লেখিত। কোথা থেকে পেলাম, কাদের কাছ থেকে এলো, এবং শরীভাবে এর দলিল কি, এর দালালাত কি, ওখানে আমি সব কোট করেছি। এই মুহূর্তে কিতাবটা আমার কাছে নেই, নাহলে আমি আপনাদেরকে নিতে বলতাম। এই কিতাবের টোটাল কমপ্লিটলি। আর একটা আমাদের সমাজে আছে, ওই বিবাহের সময় গালে ক্ষীর, ওটা আপনাদের কি বলে? ক্ষীর খাওয়ানো না? হ্যাঁ, আপনি বিবেক দেবেন, আসলে ক্ষীর খাওয়ানো না ধান্দাবাজি? চলে বলেন। আমি একটা বাস্তব লজিক আপনি শোনেন। ধরুন আপনার বাড়ির 4টা জামাই, কটা জামাই? 4টা জামাই। এখন 4টা জামাই তো পয়সাওয়ালা নাও হতে পারে, ঠিক বলছি তো? এখন 2টো জামাই পয়সাওয়ালা আর 2টো জামাই গরিব। এখন বলে যে 2টো পয়সাওয়ালা, এখন ওই গালে ক্ষীর দেওয়ার সময় 2টো কানের দেবে। 2টো, কথা বলেন, কারণ তার পয়সা আছে, তার পয়সা আছে। এখন তার 2টো কানের দিতে গিয়ে 30,000 টাকা করে লাগছে, কত হাজার টাকা করে। কিন্তু আর যে 2টো জামাই আছে, এ 30,000 টাকা বছরে রোজগার করতে গেলে ঘাম ছুটে যাবে, বুঝতে পারেনি? এখন বলেন সম্মান বাঁচাতে গেলে তাহলে ওই 2টো ভাইয়ের সাথে তাল মিলাতে হবে, আরে 30-এর জায়গায় 25-এও যেতে হবে। এখন এ যদি 25টাও আনতে যায়, 20টাও আনতে যায়, ধার করতে হবে। এখন এ ধার করার পরে শোধ করতে গেলে 1 বছরেও শোধ করা। এখন বলেন তাহলে ও কি করবে? ওর পক্ষে যদি ওটা সম্ভব না হয়, তাহলে ওর আওকাত অনুযায়ী হয়তো কয়েক হাজার টাকার কোনো একটা জিনিস দেবে তো। আমাদেরকে তাকান, সমাজকে আপনারা কি করছেন বাবু। এবার দেওয়ার পরে বিয়ে বাড়িতে আলোচনা হবে, হ্যাঁ বড় জামাই কি দিয়েছে? বলে বড় জামাই তারা কানের দিয়েছে। বলে মেজো জামাই? বলে মেজো জামাই একটা দিয়েছে। হ্যাঁ গলার
দেছে, বলে সেজ জামাই অ্যাটাচে দিচ্ছে, ছোট জামাইটা একটা দিছে। এখন বলেন ওই বাড়ির দুটো জামাইকে অপমান করা হলো, এই অপমানটা কে করলো? জোরে বলেন। চচুর আব্বা। কে করেছে? কে আব্বা? হ্যাঁ, চচুর আব্বা। এখনকার তো ছেলেদের আবার ওই বাপরে বাপ, বাপকে কোনোদিন আব্বাজি বলেন। বিয়ের পরে শ্বশুর হবার পরে আব্বাজি, ও আম্মাজি, ও আব্বাজি। ওরে বাবা, বাপের সামনে যদি তুমি আব্বাজি বলো, বাপ বলছে কত নম্বর হারাম করে, আমি তোকে জন্ম দিলাম, জীবনে আব্বাজি বলে ডাকলি না, আর আজকে শুধু মেয়েটাকে প্রীতি